নমস্কার বন্ধুরা, আজও চলে এলাম একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। গল্পটির নাম অভিশপ্ত সময় এক্সপ্রেস। গভীর রাত, ঘড়ির কাঁটায় তখন 1:30। অন্তত হয়ে স্টেশনে পৌঁছলেন অনিকেত বাবু। শেষ ট্রেনটা ধরতেই হবে তাকে, না হলে আর বাড়ি ফেরা হবে না আজ। স্টেশনে পৌঁছতেই হতাশ হলেন তিনি। ট্রেনটা এখনও আসেনি। ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে দেখলেন ট্রেন 30 মিনিট দেরিতে আছে। অগত্যা ওয়েটিং রুমের দিকে পা বাড়ালেন তিনি। ওয়েটিং রুম পুরো ফাঁকা, শুধু শেষ প্রান্তে আবজা আলোয় একটা লোক বসে আছে। লোকটাকে দেখে কেমন যেন গা ছমছম করে উঠল অনিকেত বাবুর। নিজেকে শান্ত করে একটা চেয়ারে বসলেন তিনি। হাতে থাকা বইটা বের করে পড়তে শুরু করলেন, কিন্তু কিছুতেই মন বসাতে পারছিলেন না। বারবার চোখ চলে যাচ্ছিল সেই লোকটার দিকে। লোকটা একটা ছেঁড়া খোড়া ম্যাপের মতন কিছু একটা দেখছে আর বিড়বিড় করছে। একসময় অনিকেতবাবু সাহস করে লোকটার কাছে গেলেন। কী হয়েছে আপনার, কিছু খুঁজছেন? জিজ্ঞাসা করলেন তিনি। লোকটা অনিকেতবাবুর দিকে তাকিয়ে একটা ভাঙা গলায় বলল, আমি একটা ট্রেনের সময়সূচি খুঁজছি, এমন একটা ট্রেন যা আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাবে। অনিকেতবাবু অবাক হয়ে লোকটার কথা শুনছিলেন। লোকটা আবার বলতে শুরু করল, আমি অনেক বছর ধরে এই ট্রেনটা খুঁজছি। এই ট্রেনটাই পারে আমার ভুল শুধরে দিতে। অনিকেতবাবু খেয়াল করলেন লোকটার হাতে থাকা ম্যাপটা আসলে একটা পুরনো ট্রেনের সময়সূচি, কিন্তু সেটার ভাষা আর অক্ষরগুলো কেমন যেন অদ্ভুত, অচেনা। লোকটা হঠাৎ হাসতে শুরু করলো, এক বীভৎস হাসি। এই ট্রেনটা শুধু তাদের জন্য আসে যারা অতীতে ফিরতে চায়, কিন্তু একবার এই ট্রেনে উঠলে আর ফেরা যায় না। বলতে বলতে লোকটা অদৃশ্য হয়ে গেল। অনিকেতবাবু ভয়ে জমে গেলেন। তার গা, পা, হাত ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢোকার আওয়াজ হলো। আলো ঝলমলে একটা ট্রেন, কিন্তু সেটার কামরাগুলো কেমন যেন পুরনো দিনের মতন। ট্রেনের গায়ে লেখা সময় এক্সপ্রেস। অনিকেতবাবু বুঝতে পারলেন এটাই সেই ট্রেন যার কথা লোকটা বলছিল। তার মনের মধ্যে একটা তীব্র ইচ্ছা জাগলো ট্রেনটায় ওঠার, কিন্তু পরক্ষণেই সেই লোকটার কথা মনে পড়ল। একবার এই ট্রেনে উঠলে আর ফেরা যায় না। তিনি নিজেকে সামলে নিলেন। ট্রেনটা প্ল্যাটফর্মে কয়েক সেকেন্ডের জন্য থামলো, তারপর আবার চলতে শুরু করলো। ট্রেনটা যত দূরে যাচ্ছিল ততই তার আলোর আভা কমে আসছিল। একসময় ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। অনিকেতবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। ঠিক তখনই ডিসপ্লে বোর্ডে নতুন করে সময় দেখা গেল, সময় এক্সপ্রেস বাতিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। অনিকেতবাবু তখনও ওয়েটিং রুমে বসে আছেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সময় এক্সপ্রেস কি সত্যি ছিল নাকি শুধু তার মনের ভয় হয়েছিল? আজকের গল্প এই পর্যন্ত। এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো গল্পে।